আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, স্বাগত জানাচ্ছি 10 মিনিট আইসিটি স্কুলের নতুন আরেকটি ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক HTML এবং পার্ট 2। গত ক্লাসে আমি তোমাদেরকে পার্ট 1 দেখিয়েছি এবং প্রথমে একটা ক্লাস দিয়েছিলাম বেসিক ক্লাস, এবং আজকে আমরা তারই ধারাবাহিকতায় পার্ট 2টা দেখাবো। ওকে, তো চলো ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না অবশ্যই। ওকে, লেটস গো। দেখো, একটা উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপকটা কী করতে হবে, আমাদের HTML কোড করতে হবে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে খুব সহজে এবং খুব চমৎকারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারবা, এবং আমি বিশ্বাস করি তোমরা যদি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট ধরে ধরে যদি প্রত্যেকটা ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা আইসিটির বস হয়ে যাবা। ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করি। দেখো, একটা উদ্দীপক দিয়েছে, সাপোজ মনে করে এটা উদ্দীপকটা কী করতে হবে, HTML কোড লিখে ওয়েবসাইটে দেখাইতে হবে। সে এখন আমাদের এটারে কী করতে হবে, HTML কোড লিখতে হবে। তাহলে HTML কোড লেখার জন্য আমি তোমাদেরকে কী বলেছি যে বেসিক 4টা ট্যাগ রয়েছে, সেই বেসিক ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে তুমি উত্তর দিয়ে শুরু করো। এই যে প্রথমে কী হবে, HTML, তারপরে কী ছিল হেড, হেডের নিচে কী ছিল টাইটেল, তাই না? টাইটেলের নামটা কি, এটা যেহেতু আমরা টেবিল করতেছি সেক্ষেত্রে তুমি টেবিল দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো নাম এখানে দিতে পারো। ওকে, তারপরে টাইটেলটা ক্লোজ। ওকে, তারপরে কি এখানে হেড ক্লোজ, তারপরে কি আসবে বডি, তাই না? HTML, হেড, টাইটেল এবং বডি। ঠিক আছে, এটা এই 4টা হচ্ছে আমাদের কি ট্যাগ, বেসিক ট্যাগ। ওকে, সো এরপরের কাজ হচ্ছে আমাদের এই পুরো টেবিলটাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে কী করতে হবে, সেগুলো আমাদের পরবর্তী কাজ। তাহলে বেসিক ট্যাগ তোমাকে 4টা কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তোমরা যদি এই বেসিক ট্যাগ ভুল করো তাহলে কিন্তু তোমরা মার্কস পাবা না। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের কাজ কি, টেবিলটা নেওয়ার। তাহলে টেবিল নেওয়ার জন্য কী করতে হয়, টেবিল বর্ডার নিতে হয়। টেবিল বর্ডার দিয়ে ডাবল ইনভাইটেডের ভিতরে তোমরা এখানে জাস্ট 1 নেবা। ওকে, তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে প্রথম রোয়ের কাজ। তাহলে রোয়ের জন্য কোন ট্যাগ ছিল, TR। আমি গত ক্লাসে তোমাদেরকে জাস্ট 2টা লাইন দিয়ে দেখাইছিলাম, আর আজকে জাস্ট একটা লাইন বেশি দিয়েছি। আমি আশা করি গত ক্লাস যারা দেখছো তারা আজকের ক্লাসটা খুবই সহজে তোমরা পারবা, কারণ সম্পূর্ণটা একই নিয়ম, জাস্ট একটা আমি এখানে কি বাড়িয়েছি, একটা কলম বাড়িয়েছি, তাছাড়া কিছুই করি নাই। দেখো, তাহলে প্রথম রোয়ের জন্য কি টিয়ার ট্যাগ নিলাম। তারপরে প্রথম যেহেতু এটা টেবিল হেডিং, দেখো তোমাদেরকে টেবিল হেডিংটা অনেক সময় একটু বোল্ড করা থাকতে পারে। ঠিক আছে, বোল্ড করা মানে হচ্ছে সেটা তোমরা টেবিল হেডিংই ইউজ করতে পারবা। ঠিক আছে, মানে হেডিংটা চেনার জন্য আর কি, এই হেডিংটা তোমরা জাস্ট একটু বোল্ড করা থাকলে সেটা বুঝবে যে এটা হেডিং দিয়েই বোঝাইছে। এখন তাহলে আমার কী করতে হবে, TH ট্যাগটা নিতে হবে, তাই না? TH ট্যাগের ভিতরে কী কী রয়েছে, আইডি রয়েছে, নেম রয়েছে এবং জিপিএ রয়েছে। তাহলে প্রথম কি, প্রথম হচ্ছে আইডি। ওকে, TH ক্লোজ, তারপর আবার TH, তারপরে কি নেম, তারপরে কী হবে TH ক্লোজ, তারপর 3 নম্বরে আরেকটা TH, সেটা হচ্ছে জিপিএ। ওকে, দেন TH ক্লোজ। দেখো এখন কিন্তু আমার প্রথম রোয়ের কাজ শেষ। তাহলে এখানে এই যে টিয়ার শুরু করছিলাম, এখানে এসে কি হবে, টিয়ারটা জাস্ট ক্লোজ হবে। এখন যখনই আমার মানে ফার্স্ট কলম শেষ হয়ে যাবে, তখন কি করতে হবে, আমার সেকেন্ড রোতে ঢুকতে হবে। তাহলে সেকেন্ড রোয়ে ঢোকার জন্য প্রথমে কি টিয়ার ট্যাগ নিতে হবে তোমাকে। তারপরে এই যে মানে টেবিল হেডিংয়ের পরবর্তী যে অংশটুকু, মানে এই যে তথ্যগুলো রয়েছে এগুলোকে আমরা TD অর্থাৎ টেবিল ডাটা দিয়ে আইডেন্টিফাই করি বা টেবিল ডাটা ট্যাগ ইউজ করি, তাই না? এখন তাহলে আমরা এই যে টিআর নিলাম, নেওয়ার পরে কী নেব, TD। তাহলে প্রথম TD, তাহলে প্রথমে রয়েছে কত, 101। ওকে, দেন আমরা কি করব, এখানে TD ক্লোজ। এখন দেখো এটা নেওয়া শেষ, এখন সেকেন্ড হচ্ছে এটা। তাহলে এটা তো আমাদের টেবিল ডাটা, তাই না? তাহলে টেবিল ডাটার জন্য TD ট্যাগ নিব। তারপরে নাম কি, তিশা। তারপরে কী করবো, এখানে TD ক্লোজ করব। বলছিলাম HTML হচ্ছে আমরা যে ট্যাগ যতই ট্যাগ রয়েছে না কেন, প্রত্যেকটা ট্যাগের ওপেনিং রয়েছে এবং ক্লোজিং রয়েছে, শুধুমাত্র এমটি ট্যাগ ছাড়া। তাহলে আমরা যে ট্যাগ নিব সে ট্যাগটা ক্লোজ করব। আচ্ছা, ওপেনিং ট্যাগ এটা, ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। আমি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা যারা এখনও পর্যন্ত আমার বেসিক ক্লাসটা দেখোনি, আই বাটন থেকে ফার্স্ট ক্লাসটা দেখে আসো, বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তাহলে তিশা নেওয়া শেষ। এখন তার কি জিপিএটা, তাহলে TD কত, জিপিএ 5.00, তাই না? TD
এখন দেখো যার আইডি 101 তার নাম তিশা, তার জিপিএ 5, তাহলে আমাদের কিন্তু তিনটাই শেষ। 101 তার আইডি, তার নাম তিশা, তার জিপিএ 5। এখন আমাদের এই রো এর কাজ সম্পূর্ণ শেষ। তাহলে আমরা এখানে কি করব, টিআর ক্লোজ করব। দেন এই রো এর কাজ, তাহলে ওই রো এর জন্য আমরা কি ট্যাগ নিব, টিআর ট্যাগ নিব। দেন এগুলো কি টিডি, তাহলে আমি জাস্ট এখানে টিডি ট্যাগ নিব। তারপরে কি 105, তারপরে টিডি ক্লোজ। দেন টিডি, যার রোল 105 তার নাম কি, মেরা বন্ধু আজমাইন, তাই না, তার নাম হচ্ছে আজমাইন। ওকে, তারপরে কী হবে, টিডি ক্লোজ। তারপরে আজমাইনের সিজিপিএ কত, 4.80। ওকে, টিডি ক্লোজ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এইচটিএমএল খুবই সহজ, জাস্ট একই ক্যাটাগরিতে থাকে। আমি তোমাদেরকে দেখে দেখে মানে এইচএসসি লেভেলে যতগুলো ট্যাগ লাগে অ্যাটলিস্ট 20 থেকে 25টা ট্যাগ শেখাবো আমি। এই 20 থেকে 25টা ট্যাগ যদি তোমরা ফুললি কমপ্লিট করতে পারো, তো আমি আশা করি তোমাদের এইচটিএমএল নিয়ে কোনো চিন্তা থাকবে না এবং তোমরা 100% এইচটিএমএলের বস হয়ে যাবো। ওকে, তো দেখো এখন হচ্ছে যার রোল 105 তার নাম আজমাইন, তার সিজিপিএ 4.80, লেখা শেষ। এখন কি এই রো এর সম্পূর্ণটা কাজ শেষ, তাহলে এখানে আমার কি হবে, টিআর ক্লোজ হবে। ওকে, দেন আমাদের পরবর্তী রোতে আসতে হবে। তাহলে পরবর্তী রোতে আসার জন্য কোন ট্যাগ, টিআর ট্যাগ, এবং এটা কি একটা ডাটা, তাহলে ডাটার জন্য হচ্ছে টিডি ট্যাগ। তাহলে টিডি কি রয়েছে 110 দিয়ে নিলাম টিডি ক্লোজ। ওকে, দেন আবার টিডি নিলাম, তার নাম কি মুস্তাক, তিশার মুস্তাক আজকেও আসছে না, তিশা এবং মুস্তাকের এইচটিএমএল দিয়ে দিলাম। ওকে, তাহলে মুস্তাকের পরে কি আসবে, টিডি এখানে ক্লোজ হবে, এই যে ক্লোজ। তারপরে মুস্তাকের জিপিএ কত, 3.50। ও 3.50 পাওয়ার যোগ্যও না মনে হয়, তাই না, 3.50, জাস্ট ফান করতেছি, ডোন্ট মাইন্ড। ওকে, এখন আমাদের এরোটাও শেষ। এখন কি করতে হবে, এরোটা ক্লোজ করতে হবে, জাস্ট টিআর ক্লোজ। ওকে, ক্লোজিং ট্যাগটা একটু ভালো করে দিবা, জাস্ট বোঝা যায় আর কি। এখন দেখো আমাদের পুরো টেবিলটা কিন্তু কমপ্লিট, তাই না। এই যে বডির থেকে শুরু করে আমাদের বডির নিচ থেকে শুরু করে, অর্থাৎ পুরো টেবিলের কাজ কিন্তু এই যে টেবিল বর্ডার থেকে শুরু হয়েছে। এখন আমাদের পুরো টেবিলের কাজ যা ছিল, ডাটা ছিল যা, এবং হেডিং যা ছিল সব কমপ্লিট। এখন আমরা জাস্ট যে ট্যাগগুলো ক্লোজ করি না সেগুলো জাস্ট ক্লোজ করব। তাহলে প্রথম কোন ট্যাগ ক্লোজ করিনি, দেখো টেবিল, তাহলে এখানে জাস্ট আমরা টেবিল ট্যাগটা ক্লোজ করব। দেন কোনটা আছে, আচ্ছা হেড যেহেতু আমি এখানে ক্লোজ করে দিয়েছি সমস্যা না। তারপরে হচ্ছে এখানে কি আসছে, ও আচ্ছা বডি, এরপর আসছে হলো বডি, বডি ক্লোজ। দেন উপরে শুধুমাত্র এইচটিএমএল ক্লোজ করতে হবে। এই যে এটাই ছিল আমাদের এই টেবিলের জন্য পুরো এইচটিএমএল কোড। আশা করি বুঝতে পারছো। তোমরা অনেকে কমেন্টস করছো যে স্যার ক্লাস দেখানোর পরে একটু সাইডে যাবেন, আমাদের স্ক্রিনশট নিতে হয়, তাহলে স্ক্রিনশটটা নিলে আমরা কোশ্চেনের অ্যান্সারটা সুন্দরভাবে নিতে পারি। তো দেখো তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। ওকে, ঠিক আছে। তো দেখো এই ছিল আমাদের HTML এর একটা ছোটোই বলা যায়, ছোটো একটা এক্সাম্পলের সমাধান। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।